আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটা নিন্দা জানাতেও বাধ্য হলাম। যখন তেল নিতে যাই তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, এবার রুমিন ফারহানাকে বিএনপির এমপিদের আক্রমণের হাত থেকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন জামায়াতের আমির। দর্শক, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে আজ এক এমন অভাবনীয় এবং চরম নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছে যা দেশের পুরো রাজনৈতিক অঙ্গনের হিসেব নিকেশকে মুহূর্তের মধ্যেই পাল্টে দিয়েছে। সংসদে দাঁড়িয়ে যখন ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের এমপিদের চরম হেনস্থা এবং অসভ্য আচরণের শিকার হচ্ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, ঠিক সেই মুহূর্তেই তার জন্য এক অবেধ্য ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন খোদ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। এমনকি আমি এও লক্ষ্য করলাম, একবার দুইবার নয়, 4 বার 5 বার নির্বাচিত হয়ে সংসদে যারা এসেছেন তাদের কেউ কেউ এই কাজটা করেছেন। আমি এখানে তাদের নাম বলে আমি নিজে লজ্জা পেতে চাই না। আজ ডেপুটি স্পিকার কয়সার কামালের সভাপতিত্বে চলা সংসদ অধিবেশনে এমন এক ঘটনা ঘটেছে যা শুধু সংসদীয় শিষ্টাচারকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং বিরোধী দলীয় রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। সরকারি দলের এমপিরা কেন হঠাৎ রুমিন ফারহানার উপর এত ক্ষিপ্ত হয়ে উঠলেন? মাননীয় সদস্যবৃন্দ, আর কেনই বা আদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও রুমিন ফারহানাকে রক্ষায় সরাসরি হুঙ্কার দিয়ে উঠলেন জামায়াতের আমির? আজকের এই এক্সক্লুসিভ এবং মেগা বিশ্লেষণে আমরা ডিকনস্ট্রাক্ট করব সংসদের ভেতরের এই উত্তপ্ত পরিস্থিতির পেছনের আসল রাজনীতিকে। রুমিন ফারহানার এই হঠাৎ সরকার বিরোধী তোপ এবং জামাত আমিরের এই প্রকাশ্য সমর্থনের নেপথ্যে আসলে কি ভয়ঙ্কর রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে তা জানতে প্রতিটি লাইন মনোযোগ দিয়ে শুনুন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের গঠনের পর গত 1.5 মাস ধরে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে অন্তত 2 বার বক্তব্য রেখেছেন। যারা তার আগের বক্তব্যগুলো শুনেছেন তারা জানেন যে এই বক্তব্যগুলো ছিল অনেকটা মাপা, অত্যন্ত সংযত এবং সরাসরি আক্রমণাত্মক। তিনি মূলত নিজের এলাকার সমস্যা এবং সাধারণ কিছু আইনি বিষয় নিয়ে কথা বলেছিলেন। কিন্তু আজ যেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে, এক অগ্নিমূর্তিতে সংসদে আবির্ভূত হয়েছেন তিনি। এটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনাকাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইলো অফিস আদালত। স্পিকারের কাছ থেকে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে তিনি আর কোনো রাগঢাক রাখেননি। তিনি সরাসরি সরকার এবং সরকারের প্রভাবশালী মন্ত্রীদের চরম ব্যর্থতা, দেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থা এবং তাদের নীতির কড়া সমালোচনা শুরু করেন। আর এই তীক্ষ্ণ তথ্য নির্ভর এবং যুক্তিপূর্ণ আক্রমণের মুখে মুহূর্তের মধ্যেই সরকারি দলের এমপিরা চরম অসহিষ্ণুতা দেখায় রুমিন ফারহানার প্রতি। সরকার দলীয় এমপিরা, যারা 2/3 সংখ্যাগরিষ্ঠতার দম্ভে সংসদে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছেন, তারা একজন নারী এবং স্বতন্ত্র এমপির মুখ থেকে এমন কড়া সমালোচনা কিছুতেই হজম করতে পারছিলেন না। রুমিন ফারহানা যখন ফ্লোরে দাঁড়িয়ে অত্যন্ত লজিক্যাল পয়েন্টগুলো তুলে ধরেছিলেন, তখন সরকার দলীয় কয়েকজন এমপি অত্যন্ত অগণতান্ত্রিক এবং অশোভন অঙ্গভঙ্গি করতে শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল অত্যন্ত পরিষ্কার, মূলত হইচই, টেবিল চাপড়ানো এবং বাজে অঙ্গভঙ্গির মাধ্যমে রুমিন ফারহানাকে মানসিকভাবে হেনস্থা করা এবং তাকে নার্ভাস করে তার বক্তব্য থামিয়ে দেওয়া। একটি গণতান্ত্রিক সংসদে যেখানে প্রতিটি সংসদ সদস্য লাখো মানুষের প্রতিনিধিত্ব করেন, সেখানে একজন নারী সংসদ সদস্য এবং বিরোধী কণ্ঠস্বরের প্রতি সরকারি দলের এমন আচরণ সংসদীয় শিষ্টাচারের চরম লঙ্ঘন। এটি প্রমাণ করে যে ক্ষমতাসীন দল সংখ্যাধিক্যের জোরে কতটা অহংকারী এবং বিরোধী মতের প্রতি কতটা অসহিষ্ণু হয়ে উঠেছেন। তারা চাচ্ছেন সংসদে শুধু তাদের বন্দনা বা গীত গাওয়া হোক, কেউ তাদের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে না দিক। ঠিক যখন ট্রেজারি বেঞ্চের এই অসভ্যতা চরম পর্যায়ে পৌঁছেছে, তখন রুমিন ফারহানা বারবার স্পিকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন। ঠিক তখনই ঘটে আজকের সবচেয়ে নাটকীয় ঘটনাটি। সরকার দলীয় এমপিদের এই আচরণের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ফ্লোর নেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কোনো ভনিতা না করে অত্যন্ত শক্ত, প্রজ্ঞাপূর্ণ এবং লজিক্যাল ভাষায় ট্রেজারি বেঞ্চের এই নগ্ন আচরণের প্রতি তীব্র প্রতিবাদ জানান।
ডক্টর শফিকুর রহমান সরাসরি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাননীয় স্পিকার, এই সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। যারা এখানে নির্বাচিত হয়ে এসেছেন তারা দেশের জনগণের বিপুল সমর্থন, ভোট, ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে এসেছেন। আমরা সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো, যখন কোনো সংসদ সদস্য দাঁড়িয়ে কোনো কথা বলবেন তা নিয়ন্ত্রণ অথবা তাকে অ্যালাউ করার একক এবং চূড়ান্ত ইখতিয়ার শুধু স্পিকারের রয়েছে, অন্য কোনো সরকারি সদস্যের নেই। এরপর তিনি সরকার দলীয় এমপিদের চরম ভর্ৎসনা করে এমন একটি কথা বলেছেন যা পুরো ট্রেজারি বেঞ্চকে স্তব্ধ করে দিয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেছেন, এই সম্মানের জায়গায় আজকে লক্ষ্য করলাম যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সংসদ সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে চরমভাবে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। এমনকি আমি এও লক্ষ্য করলাম, একবার দুইবার নয়, 4বার 5বার নির্বাচিত হয়ে যারা সংসদে এসেছেন তাদের কেউ কেউ এই অসভ্য কাজটা করেছেন। আমি এখানে তাদের নাম বলে নিজে লজ্জা পেতে চাই না। দর্শক, ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যটি শুধু একজন এমপির পক্ষে দাঁড়ানো ছিল না, এটি ছিল মূলত ট্রেজারি বেঞ্চের প্রবীণ ও অহংকারী নেতাদের প্রতি একটি প্রচণ্ড চপেটাঘাত। তিনি অত্যন্ত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে সংসদে বিরোধী মতকে গায়ের জোরে পেশিশক্তি দিয়ে বা অসভ্যতা দিয়ে দমন করার চেষ্টা তিনি এবং তার দল কোনোভাবেই মেনে নেবেন না। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা প্রথম দিনেই বলেছিলাম এখানে একটি ভালো সংস্কৃতির চর্চা হোক, কিন্তু বারবার বলার পরেও এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই। জামাত আমিরের এই হুঙ্কারের পর পুরো সংসদ কক্ষে পিন নীরবতা নেমে আসে। যারা একটু আগে হইচই করছিলেন তারা রীতিমতো নিজেদের ছিটে গুটিয়ে যান। বিরোধী দলীয় নেতার এই শক্ত অবস্থান প্রমাণ করেছে তিনি সংসদে একটি সত্যিকারের ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করতে পুরোপুরি বদ্ধপরিকর। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সংসদে কথা বলার সুযোগ পাওয়ার ক্ষেত্রে যে ভয়াবহ বৈষম্য তৈরি হয়েছে তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সংসদে কথা বলার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়ার উচিত, কিন্তু বিরোধী এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের কথা বলার সুযোগ থেকে বারবার গায়ের জোরে বঞ্চিত করা হচ্ছে। তার এই অত্যন্ত লজিক্যাল এবং শক্ত বক্তব্যের পর সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম পরিস্থিতিটি কিছুটা সামাল দেওয়ার বা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন। তিনি নতুন সদস্যদের সুযোগ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে বলেছেন, সংসদে 220 জন নতুন সংসদ সদস্য আছেন। তারা তাদের নির্বাচনী এলাকা ও দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চান, কিন্তু অনেকেই বারবার সুযোগ পেলেও কেউ কেউ একবারও কথা বলার সুযোগ পাচ্ছেন না। চিফ হুইপ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, যিনি নোটিশ আগে দেবেন তারটা যেন সিরিয়াল অনুযায়ী আগে আসে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিষয়টি যদি কিছুদিন কঠোরভাবে অনুসরণ করা হয় তবে নতুন সদস্যরা উৎসাহ পাবেন এবং সংসদ আরও প্রাণবন্ত হবে। তবে চিফ হুইপের এই বক্তব্য মূলত ডক্টর শফিকুর রহমানের অভিযোগেরই একটি পরোক্ষ স্বীকারোক্তি ছিল। দর্শক, আমরা আলোচনার একেবারে চূড়ান্ত এবং সবচেয়ে চাঞ্চল্যকর অংশের দিকে চলে এসেছি। আজকের এই পুরো ঘটনার সবচেয়ে বড় রাজনৈতিক দিকটি হল ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জামায়াতে ইসলামীর এই অলিখিত সেতুবন্ধন। রুমিন ফারহানা আজ সংসদে সরকারকে যে ভাষায় আক্রমণ করেছেন তা শতভাগ প্রমাণ করেছে যে তিনি আর কোনোভাবেই সরকারের সাথে আপোষ বা নীরবতার নীতিতে চলছেন না। তিনি প্রকাশ্যে সরকার বিরোধী একটি শক্ত অবস্থান নিয়েছেন। আর এর সবচেয়ে বড় বিস্ময়কর বিষয়টি হল তার উপর সরকার দলীয় এমপিদের আক্রমণের সময় তাকে রক্ষা করতে খোদ জামায়াতে ইসলামীর আমির দাঁড়িয়ে গেছেন। আদর্শগতভাবে এই দুটি দল ভিন্ন হলেও অন্যায়ের প্রতিবাদে তারা একই সাথে দাঁড়িয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সংসদ অধিবেশন শেষ হওয়ার পর রুমিন ফারহানা নিজে তার ভেরিফাইড ফেসবুক পেজে ডক্টর শফিকুর রহমানের সেই প্রতিবাদের ভিডিও এবং বক্তব্যটি শেয়ার করেছেন। দর্শক, একটু ভেবে দেখুন, এর মানে অত্যন্ত পরিষ্কার। তিনি জামাত আমিরের এই হস্তক্ষেপে শুধু খুশি হননি, বরং রাজনৈতিকভাবে এই অবস্থানকে তিনি প্রকাশ্যে স্বাগতম জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় রুমিন ফারহানাকে তার নিজের পূর্বের দল বিএনপির হাত থেকে রক্ষা করে জামাতে আমির আসলে ভালো কাজ করেছেন? রুমিন ফারহানার জামাতে ইসলামের সাথে বর্তমান সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত এবং তীক্ষ্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।